আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি গার্মেন্টস এবং শিল্প প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। একটা বিষয়ে আপনাদের জন্য আমি অনুরোধ রাখব। সেটি হলো, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানটিকে আপনার বাঁচাতে হবে এবং আপনি যে পারিশ্রমিক এখন পাচ্ছেন সেটি নিয়েই আপাতত 6 মাস 1 বছর আপনাকে শান্ত থাকতে হবে। কারণ দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই এবং বহির্বিশ্বের অনেক দেশই আছে, তারা চায় না বাংলাদেশের গার্মেন্টস শিল্প টিকে থাকুক এবং আমাদের অন্যান্য শিল্প প্রতিষ্ঠান টিকে থাকুক। যদি বাংলাদেশে এই মুহূর্তে বিদেশি বায়ারদের অর্ডার বন্ধ হয়ে যায় এবং অস্থিতিশীল পর্যায়ে লাগিয়ে রাখা যায়, তাহলে একটা সময় গার্মেন্টস কর্মীরা তারা আন্দোলন করবে। আপনাদেরকে যদি উস্কে দেওয়া যায় নানা বিষয়ে, যেমন হতে পারে আপনাদের বেতন নিয়ে উস্কে দিয়ে দেবে, আপনাদের হয়তো রাস্তা পারাপারের সময় একটা দুর্ঘটনায় কেউ মারা গেল সেটা নিয়ে উস্কে দিবে, বা কাউকে হত্যা করা হবে গোপনে, বলা হবে সরকার মেরেছে। এরকম নানা কাজে বিভিন্ন রাষ্ট্রের এজেন্টরা এখানে নেমে গেছে। তারা চেষ্টা করবে যে এই সব ইমোশন নিয়ে খেলে আপনি আপনার গার্মেন্টসে আগুন লাগাবেন, রাস্তা অবরোধ করবেন এবং ভাঙচুর করবেন। দিন শেষে ক্ষতি কার হলো? একটু চিন্তা করেন। আপনি যে গার্মেন্টসটিতে জব করছিলেন, যে প্রতিষ্ঠানে জব করছিলেন, যে ইন্ডাস্ট্রিতে জব করছিলেন, শত শত হাজার হাজার মানুষ, কর্মকর্তা কর্মচারীরা আপনারা খেপে গিয়ে নিজেদের প্রতিষ্ঠানেই আগুন দিলেন। প্রতিবাদ, এখন তো অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এইসব স্লোগান খুব জনপ্রিয়, এবং এই ক্ষতি করে পুড়িয়ে আপনারা রাস্তায় নামলেন, শত শত গাড়ি ভাঙচুর করলেন, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মারামারি করে জীবন হারালেন এবং জাতীয় সম্পদ নষ্ট করলেন। তারপর এই আন্দোলনটা থেমে গেল। থেমে যাওয়ার পরে আপনি পরের দিন সকালে যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেটা তো পুড়িয়ে দিয়েছেন। কোথায় জব করতে যাবেন? পার্শ্ববর্তী আরেকটা প্রতিষ্ঠানে যাবেন, সেখানে এখন আর লোক লাগছে না। তাহলে প্রথম ক্ষতিটা কার হলো? আপনি বেকার হলেন, আপনার আয়ের উৎসটা বন্ধ হলো এবং আপনার পরিবার নিয়ে আপনি পথে বসলেন। আমার কথাটা খুবই সহজ এবং সরল। দেশে বিভিন্ন বাহিনীকে নামিয়ে দেওয়া হবে আন্দোলনের জন্য। দেখুন, এগুলো কিন্তু স্বেচ্ছায় নামছে না, তাদের যারা লিডার আছে, একটু উদাহরণ দিই, এই যে রিক্সা চালকদের নামিয়ে দিচ্ছে, সিএনজি চালকদের নামিয়ে দিচ্ছে, এই যে আনসারদের নামিয়ে দিচ্ছে, এরা প্রত্যেকেই কিন্তু দুমুঠো দুবেলা ভাত কাপড় করে কিন্তু খাচ্ছিল। তাদেরকে নামিয়ে দিয়ে তাদের নেতৃত্বে কেউ বড়লোক হয়ে যাচ্ছে, আবেগের কথা বলে রাস্তায় নামিয়ে পুলিশের হাতে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তারা নাস্তানাবুদ হবে। মানুষ, সাধারণ মানুষ এগুলো মেনে নেবে না, তাদেরকে হামলা করবে এবং একটা সময় দেখা যাবে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পর্যায় তৈরি হয়ে যাবে। দিন শেষে কী হবে? অনেকের চাকরি যাবে এবং আমরা দেখব যে মানুষ পথে বসে গেছে। এবং যে দেশগুলো এই কাজে অর্থ বিনিয়োগ করছে, আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো সুবিধা করতে পারে না, তারাও কিন্তু এইগুলোর সাথে যোগ দেয়, দিয়ে একটা ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করে। তো এই পরিস্থিতিতে আমার আকুল আবেদন যে এই সব তথাকথিত আন্দোলনে গিয়ে আপনার প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করবেন না। এখন তাহলে বলতে পারেন যে আমাদের করণীয় তাহলে কি? আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার বাড়ির ভিতরে আমি ন্যায্য অধিকার পাচ্ছি না বলে আমার পুরো বাড়িটা পুড়িয়ে দেব, না আলোচনায় বসে আরও সুন্দরভাবে গঠনমূলক শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে সেটা দাবি আদায় করব। এটা আপনাকে ভাবতে হবে। আপনার বাড়িটিই যদি আপনি পুড়িয়ে দেন, তাহলে ওই পার্শ্ববর্তী যারা আপনাকে উস্কে দিল, সে আপনাকে তখন ওই রাস্তায় বসে কাঁদবেন, এটা দেখে সে হাসবে, কারণ তার বাড়িটা ঠিক আছে, আপনার বাড়িটা পুড়ে গেছে। এই জন্য আমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটি হলো, আপনার শিল্প এবং গার্মেন্টস প্রতিষ্ঠানে বহিরাগত কেউ আসছে কিনা, সেই প্রতিষ্ঠানে আপনাদেরকে কেউ উস্কানিমূলক কথা বলছে কিনা, কেউ গোপনে 2-4 কোটি বা 2-4 লাখ টাকা নিয়ে সবাইকে মোটিভেট করবার চেষ্টা করছে কিনা, সেগুলো খেয়াল করুন। ধরুন একটা গার্মেন্টস প্রতিষ্ঠান, সেখানে 10,000 লোক কাজ করেন, তার মধ্যে হঠাৎ করেই
দু একজন লোকের খুব দেশপ্রেম বেড়ে গেছে এবং তারা আপনাকে 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 বোঝাবার চেষ্টা করছে, চলো এখন আমরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করি, চলো আমাদের ওভারটাইম নিয়ে এখন আন্দোলন করি, চলো আমরা এই করি ওই করি। প্রথমেই এদেরকে ধরবেন এবং দড়ি দিয়ে বাঁধবেন, তারপর তাদেরকে উত্তম মধ্যম দিবেন এবং স্বীকার করাবেন তার পেছনের কারিগরটিকে। এই মুহূর্তে বিএনপি নয়, এই মুহূর্তে আওয়ামী লীগ নয়, জামাত নয়, জাতীয় পার্টি নয়, আমার পেটের ক্ষুধা মেটানোর জন্য রাজনীতি করতে হবে। সেই রাজনীতিটি হচ্ছে আমার কর্ম পরিবেশকে, আমার কর্ম প্রতিষ্ঠানকে আমাকে ঠিক রাখতে হবে। আমরা যদি আমাদের প্রতিষ্ঠানকে আমরা ধ্বংস করে ফেলি তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, এইটা কিন্তু ভাবতে হবে। একটা বিষয় একটু মনে রাখুন আরও মনোযোগ দিয়ে, যে এই যে আপনার প্রতিষ্ঠানে আপনার বড় ভাই হিসাবে, বন্ধু হিসাবে, লিডার হিসাবে যারা এই মুহূর্তে বিভিন্ন আন্দোলনে আপনাদের উস্কাচ্ছে, সবার আগে তাদেরকে প্রতিহত করতে হবে। যে না, আমরা তো 53 বছরের একটা দেশের বয়স হয়েছে, আমরা তো বছরের পর বছর বিভিন্ন আন্দোলন সংগ্রাম না করে এই পর্যন্ত এসেছি, হঠাৎ করে এখন এত আন্দোলন করার দরকারটা কি? পরবর্তীতে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, আমরা তাদের কাছে আন্দোলন জানাবো। এবং এই পরিস্থিতিতে আমাদের মালিকরাও অনেকেই তাদের আয়ের কমে গেছে, তারা ব্যবসা চালাতে পারছে না। আমরা আবার যদি আন্দোলন করে প্রতিষ্ঠান ধ্বংস করি তাহলে আমরা যাব কোথায়? মনে রাখবেন, আপনার প্রতিষ্ঠানের মালিক অনেক টাকার মালিক, তিনি কিন্তু যে কোনোভাবে তার পরিবারকে নিয়ে দেশের বাইরে অনেক ভালো থাকবেন। নষ্ট হলে আপনারা যারা কর্ম করছেন তারাই সবার আগে পথে বসবেন। আসুন, আমাদের এই মুহূর্তে অনেক পুলিশ রাস্তায় নেই, থানায় নেই, কারণ এইসব পুলিশরা বিগত সরকারের সময় তারা দলীয় পুলিশ হিসাবে এমন এমন কাজ করেছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেছেন, পকেটের মধ্যে একটা ইয়াবা দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়েছে, জেল দিয়েছে, রিমান্ডে নিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, নানা কিছু। সেই সব পুলিশ যারা প্রকাশ্যে গুলি করে ছাত্র জনতা হত্যা করেছে, বিভিন্ন সময় অপকর্ম করেছে, মানুষের জমি দখল করেছে, বাড়িতে বাড়িতে যে মা বোনদের উপর অত্যাচার করেছে, সেই সব পুলিশ তো আর রাস্তায় আসবে না, কারণ তারা তো অন্যায়কারী। তো এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গেলে আমাদেরকেই তো সতর্ক হতে হবে। সাধারণ মানুষ যারা দেশপ্রেমিক মানুষ, তাদের উচিত এখন এই সময় এই বিষয়গুলো লুক আফটার করা, দেখাশোনা করা। আপনার কাছের মানুষটি যখন উস্কাচ্ছে, আপনি যদি দেশপ্রেমিক হন, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা যেই ষড়যন্ত্রমূলক কথা বলবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। সে যে দলেরই লোক হোক না কেন, আমিও একটি দল করতে পারি, সেই দলের লোকও যদি এই ষড়যন্ত্রে থাকে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিন। দলের চেয়ে দেশ অনেক বড়, আর দেশকে ভালোবাসলেই আপনি প্রকৃত দেশপ্রেমিক। যারা দলের স্বার্থে ষড়যন্ত্র করছে, অন্য রাষ্ট্রের থেকে টাকা খেয়ে আন্দোলন করছে, তাদেরকে সতর্ক রাখতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ আমরা কিন্তু বাংলাদেশটা বুকের রক্ত দিয়েই স্বাধীন করেছি। এই দেশের স্বাধীনতাকে অর্থহীন করা যাবে না। আমি আবারও প্রিয় ভাই বোন যারা শিল্প প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন, সকলের কাছে অনুরোধ করব, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন এবং শোনেন, আমাকে ভালোবাসেন। একটা অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন এবং মানুষকে বুঝতে দিন, সচেতন হতে হবে। আমরা ছোট ছোট পর্যায় থেকে সচেতন হলে কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, আমরা এগিয়ে যেতে পারবো, আমরা সুন্দর একটি স্বপ্নের আবাসভূমি গড়ে তুলতে পারবো। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আর দেশপ্রেমের মহিমায় ভাস্বর এবং উদ্ভাসিত হয়ে শত্রুদের আনাগোনাকে প্রতিহত করবেন।